বাবা মৌয়াতের সময় যখন হইয়া যাইবে, আসমান থেকে যখন অর্ডার চলিয়ে আসবে, 1 সেকেন্ড সময়ও পাওয়া যাবে না। বাবা সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একবার উম্মত গিয়া নবী সুলাইমানকে বলতেছেন, ও নবী সুলাইমান, আজকে আজরাইলের সাথে আমার দেখা হইয়া গেছে। আমার দিকে বড় বড় নীল দিঘির মতো 2টা চক্ষু দিয়ে তাকাইছে। সারা শরীরে লম্বা লম্বা পশম, পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাহির হইতে আছে। 1 হাত তার মাশরিকে, 1 হাত তার মাগরিবে, সারা দুনিয়া জোড়া তার সূরত। আমার ভয় লাগে কখন জানি আমাকে থাবা মারিয়া ধরে। ও নবী সুলাইমান, আপনার কথা তো বাতাসেও শোনে, আপনি একটু বাতাসকে হুকুম করেন আমাকে যেন এই শহর থেকে নিয়ে দূরে এক জায়গায় রাখিয়া আসে। এই শহরে আজরাইল ঘোরাফেরা করে, আমার বড় ভয় লাগে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলিয়া উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য বাতাসকে হুকুম দিলেন, হে বাতাস, যাও আমার উম্মতের মনোবাসনা পূরণ করিয়া দাও, তাকে দূরে এক জায়গায় নিয়ে রাখিয়া আসো। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস তাকে হাজার হাজার কিলোমিটার দূরে দূরে এক জায়গায়, সুন্দর এক জায়গায় নিয়ে রাখিয়া আসলো। এই ঘটনার একটু পরই নবী সুলাইমানের সাথে আজরাইলের দেখা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে জিজ্ঞেস করেন, ভাই আজরাইল, তুমি কেন আমার উম্মতকে রাস্তাঘাটে ভয় দেখাও? তোমার এই বড় বড় চক্ষু দিয়ে কেন আমার উম্মতের দিকে তাকাও? আমার উম্মত তো বড় দুর্বল, তোমারে দেখলে তো ভয় পায়, রাস্তাঘাটে তাদেরকে ভয় দেখাইও না। আজরাইল বলে, নবী সুলাইমান, আমি আপনার উম্মতকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার দিকে তাকাই নাই, আমি মাওলার একটা কুদরত দেখার জন্য তার দিকে তাকাইছি। একটু পরেই ওই ব্যক্তির মৌয়াতের হুকুম হইয়া যাইবে, আমি তার জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসি। ঠিক সেই মুহূর্তে দেখি এই লোকটাই শহরের ভিতরে ঘোরাফেরা করে, অথচ তার মৌয়াতের জায়গা হইল হাজার হাজার কিলোমিটার দূরে। আমি চিন্তা করলাম, এই লোকটা এত অল্প সময় এত দূরে কেমনে যাইবে? আমার মাওলায় কোন কুদরত আমারে দেখাইবে? আল্লাহ, এই চিন্তা করিয়া যখন ওই লোকটার দিকে আমি তাকাইছি, আমার মাওলায় কুদরতিভাবে গাইবি আমার চেহারাটা তাকে দেখাইয়া দিয়েছে। আমার চেহারা দেখিয়া সে ভয় পাইয়া দৌড়াইয়া আপনার কাছে গিয়া নালিশ করছে। আপনি বাতাসকে হুকুম করছেন, বাতাস সেই জায়গায় তাকে রাখিয়া আসছে। আমি কেবলমাত্র তার জানটা কবজ করিয়া আসছি। আল্লাহ, আমি কেবল তার জানটা কবজ করিয়া সেই খবরটা আপনাকে শোনানোর জন্য আসছি। ও নবী সুলাইমান, আমি আপনার উম্মতকে ভয় দেখানোর জন্য তার দিকে তাকাই নাই, আমি মাওলার কুদরত চাইয়া চাইয়া দেখলাম আমার মাওলা কেমন কুদরতের মাওলা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাবা, শক্ত পাহাড়ের ভিতরে, পাথরের পাহাড়ের ভিতরে, সিন্ধুকের ভিতরেও পালাইয়া আজরাইল থেকে বাঁচা যাবে না। এই জন্যই বলছি, কার কখন মৌয়াতের সময় হইয়া যায় বলা যায় না। আর বাবা মনে রাখবা, 2 সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাখরাতুল মৌয়াতের সময়, সারা জীবন মাওলার দুশ্মনী করবা আর আজরাইলকে দেখে তওবা শুরু করবা। বাবা, সারা বছর দুশ্মনী করবা আর আজরাইলকে দেখে তওবা শুরু করবা। তোমার মতো চালাক, তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না। ফেরাউনও তওবা শুরু করছিল, আল্লাহ জিবরাইল আমিন এসে জবানটারে বন্ধ করিয়া দিয়েছে। নীল নদের মাটি দিয়ে জবানটারে বন্ধ করছে, কালেমা উচ্চারণ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন নাফারমান, বেঈমান, এই কপাল পোড়ার মৌয়াতের সময়
জিহ্বাটা উল্টাইয়া যায়, চক্ষু দুইটা বড় হইয়া যায়, লাল হইয়া যায়, যত চেষ্টা করে মুখ দিয়া ফেনা বাইর হইয়া যায়, কিন্তু কালেমা পড়তে পারে না। বাবা কালেমা নসিব হয় না। সিরাজ সাহেব একটা ঘটনা ফেরাই বলেন, ভাইরা একটা ছেলে আসছে, এসে বলে হুজুর আমার বাবা বড় অসুস্থ, তার জান কান্দানির সময় মনে হইয়া গেছে, হুজুর চলেন তার একটু তওবা পড়াইয়া দেবেন। সিরাজ সাহেব এই ছেলেটারে দেখিয়া চিনতে পারছে, ওর বাবা এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা সুদখোর, জীবনে কোনো দিন নামাজ পড়ছে এর কোনো প্রমাণ নাই, রোজার দিনে প্রকাশ্যে বাইরা দোকানে বসে খাওয়া দাওয়া করে, কোনোদিন রোজাও রাখে নাই, এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যে এই লোকটাই করে নাই। এরকম একটা নিকৃষ্ট মানুষের বাইরে তওবা পড়াইতে যাইবে, তার মনে চায় না। ছেলেটাকে বলল, ভাই আমার একটু কাজ আছে, আমি এখন পারবো না, তুমি যাও অন্য কারো কাছে যাইয়ে তাকে নিয়ে যাও। এই কথা বলার পরে সিরাজি সাহেবের পাও দুইটার জড়াইয়ে ধরছে, হুজুর আপনার পায়ে ধরি, সময় বেশি নাই, মোটর সাইকেলে নিয়ে যাব, মোটর সাইকেলে দিয়া যাব, আপনার কাজের কোনো ক্ষতি হইবে না, বেশি সময় লাগবে না, হুজুর আপনার পায়ে ধরি, এই মুহূর্তে আমি কেউরে পাবো না, আমার বাবারে শেষ সময় একটু তওবা পড়াইয়া দেন। ভাইরা ছেলেটা আল্লাহর ভক্ত ছিল, ও জানে ওর বাবাই কেমন ছিল, শেষ মুহূর্তে ওর বাবারে দেখেন একটু তওবা পড়াইয়া দুনিয়ার থেকে বিদায় দেওয়া যায় নাকি, মাওলা সেই উসিলায় মাফও করিয়া দিতে পারে। এই জন্য বড় দাফাইরা বাইরা দাফাদাফি করতে আছে। সিরাজ সাহেব যখন ছেলেটা চক্ষু বাইরে পানি ছাড়িয়া পাও দুইটা জড়াইয়া ধরছে, আর না করতে পারল না। ওই ছেলেটার সাথে মোটর সাইকেলে উঠতে ওই বাড়িতে যখন গেল, সিরাজ সাহেব বলে যখন ওই উডানের ভিতরে ঢুকছে তখনই তার নাকের ভিতরে এমন দুর্গন্ধ আসা শুরু হইছে, পেটের নাড়ি ভুড়ি বাইরা মোড়াইয়া ওঠে, এমন ভয়ঙ্কর দুর্গন্ধ সে আর কোনোদিন পায় নাই। কোনো মতে মুখের উপরে রুমাল চাপা দিয়া ঘরের ভিতরে ঢুকিয়া বাইরা ইস্তেগফার পড়ানোর চেষ্টা করতেছে, কালেমার তালকিন দিতে আছে, কিন্তু যত চেষ্টা করে কপাল পোড়ায় কালেমা পড়তে পারে না। চেষ্টা করতে করতে চক্ষু দুইটা লাল হইয়া গেছে, ভাইরা জিহ্বা ভাইরা বাহির হইয়া গেছে, মুখ দিয়া লালা বাহির হইতে আছে, কিন্তু কালেমা উচ্চারণ করতে পারে না, খালি ঘর 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 শব্দ আসে। আল্লাহ বলে, হুজুর হঠাৎ তাকাইয়া দেখি ওর জিহ্বাটা উল্টাইয়া রইছে, ঘুরাইতে পারে না। আল্লাহ মাওলার জিহ্বাটার এমন ভাবে উল্টাইয়া রাখছে, ওই জিহ্বা ঘুরানোর কোনো ক্ষমতা নাই। সিরাজি সাহেব বুঝছে ঘটনা হইয়া গেছে, ওর কপালে বুঝি কালেমা নাই, তওবা নাই। তখন এই ছেলেটা বলে, বাবা কাজ বুঝি হইয়া গেছে, যাও বেশি বেশি মাওলার কাছে দোয়া করো, আমার দ্বারা সম্ভব না। দেখো মাওলার কাছে কান্নাকাটি করিয়া মাওলায় কিছু করে কিনা। কাজী ভাইরা যাদের কপাল পুড়িয়া গেছে, কপাল পোড়ারা মৌয়াতের সময় তওবা নসিব হবে না, আর দুই সময় তো তওবা কবুলই হবে না। আজরাইল উপস্থিত হইয়া গেলে তওবা গ্রহণ হবে না, কিয়ামতের আখিরি দাঙ্গা বাজিয়া গেলে তওবা গ্রহণ হবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া গেছে দেখিয়া অনেক কপাল পোড়া তাড়াতাড়ি তওবা শুরু করবে, না না না, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাওলার হিসাবের খাতাটা বন্ধ করিয়া ফেলাইবে, রহমতের দরওয়াজাটা টাস করিয়া বন্ধ করিয়া দেবে, আর তওবা গ্রহণ হবে না। কাজী বাবা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, এই দুই সময় আসার আগেই তওবা করা লাগবে। জানি না কার কখন মৌয়াতের সময় হইয়া যায়, কখন কার কাছে আজরাইল উপস্থিত হইয়া যায়। কাজী এরকম একটা মজলিস আর কোনোদিন পাই কিনা জানি না। এত ওলামায়ে কেরাম, এত বেগুনা তলেবে ইলম, এত কোরআনের হাফেজ, এত সাদা দাড়িওয়ালা, এত আল্লাহওয়ালা,
বাবা এরকম মজলিস আবার পাবো, আবার তওবা করব, অনেক দূরের কথা। কাজী পায়ে হাত দিয়েও বললাম এখনই তওবা করো, আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তাকে চিনিয়া খাঁটি মুসলমান হইয়া ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু ময়দানের দিকে চাও, তোমার কুদরতি নজরটা দিয়ে একটু চাইয়া দেখো। এই আবহাওয়া, এই গরমে কোনো মানুষ ঘর থেকে বাহির হয় না, সারাদিন কাজকর্ম করতে পারে না। অনেকে কাজকর্ম ফালাইয়া এখানে চলিয়ে আসছে, অনেকে ক্ষুধা লাগছে তারপরও ওঠে না, ঘুমে ধরছে তারপরও লড়ে না। কারণটা কি মাওলা? এই জায়গায় তো টাকার জন্য আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, জমির জন্য আসে নাই, ব্যবসার জন্য আসে নাই, একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। খালি হাতে ফিরাইয়া দিও না রে মাওলা, খালি হাতে ফিরাইয়া দিও না। খালি হাতে যদি ফিরাইয়া দেবা, এই মজলিসের ভিতরে কেন নিয়ে আসছো? এই খোলা আসমানের নিচে কেন বসাইয়া রাখছো? যখন নিয়ে আসছো ফিরাইয়া দিও না। আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। जो तेरे रहमत का मुनकर हो मेरा दिल नहीं, मांगना जिसको ना आए ओ कोई साइल नहीं। है करम परवर करो, मैं करम परवर करो, अपने गुनाहों पर न चाओ, रहम की काबिल हो मैं, इंसाफ की काबिल नहीं। আল্লাহ আমরা সবাই রহমতের দাবিদার, তোমার রহমতের উপরই আমাদের ভরসা, আমাদের আমলের উপরে কোনো ভরসা নাই। আল্লাহ ইনসাফের দাড়ি পাল্লায় ওজন দিও না, ইনসাফের দাড়ি পাল্লায় ওজন দিলে একজনও টেকবো না। বিচারের কাঠ গড়ায় দাঁড়া করাইও না, তোমার সুয়ালের জবাব দিতে পারবো না। তোমার সুয়ালের জবাব দেবে এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই রে মাওলা। মান্নুকিসা ফাকাদ হালাকা, যারে জিজ্ঞাসাবাদ শুরু করবা তার কোনো উপায় হবে না রে মাওলা। কাজে আমাদেরকে বিচারের কাঠ করায় দাঁড়া করাইও না, তোমার রহমতের কুলে উঠাইয়া দয়া দিয়া মায়া দিয়া আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হয়েছে, যারা চেষ্টা করছে, খাটনি করছে, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও আমাদের সাথে শরীক হয়েছে, সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও মাওলা। আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে, মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করছে। আল্লাহ আফগানিস্তানে 20 বছর ওই জালেমের গোষ্ঠী বোমা মারছে। আল্লাহ মায়ানমারে মুসলমানের রক্ত দিয়া জমিনটারে লাল করিয়া ফেলাইছে। লক্ষ লক্ষ মুসলমান ভিটাহারা বস্তুহারা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরে। আল্লাহ বসনিয়া, চেসনিয়া, হার্জেগোভিনা সহ ইরাক, ইরান সহ সারা দুনিয়ার মুসলমানরা বড় বিপদে আছে মাওলা। খাস করে ফিলিস্তিনের কথা কি বলবো, বলার মতো ফিলিস্তিনের কথা বলার মতো ভাষা নাই মাওলা। দুধের শিশু আল্লাহ পানির উপরে অবরোধ দিয়া রাখার কারণে
পানির অভাবে মায়ের বুকের দুধ শুকাইয়া গেছে আল্লাহ। পানির পিপাসায় মায়ের কোলের উপরে ছটফট ছটফট করতে করতে মারা যায় আল্লাহ। দুধের সন্তান বোমার আঘাতে গুলিবিদ্ধ হইয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়। দুধের পরিবর্তে মুখের ভিতরে রক্ত আর কত দেখব, কলিজা সিরিয়া যায়, সহ্য করতে পারি না। আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আর ওই জায়েনবাদী আল্লাহ, ওই দাজ্জালের অনুসারী আল্লাহ, দখলদার ইসরায়েলি ওই জালেমের গোষ্ঠী, ওদেরকে তুমি হেদায়েত করো। কপাল পোড়াদের কপালে হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবাদের বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই। আমার মতো মাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই। আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ সাগরে, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। বলে শাইখান আলী মাশাইখান আলী ওস্তাদিন আলী আহবাবিন আলিম আল্লাহ হাক্কুন আলাইনা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।